আসলে এখানে আসলেই আমার মনটা খুব ভারী হয়ে যায়। আমার মনে হয় সমস্ত আকাশ জুড়ে একটা ঘন কালো অন্ধকার যেন নেমে আসছে। গোটা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা মাফিয়াদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াই তার ভেতর দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। আমরা জানি 1952 সাল, 62 সাল, 68, 69 সালের গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মা একসঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে যেন নতুন করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই সকল শহীদরা মিলে এক সুরে কণ্ঠ মিলিয়ে গাইছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বন্ধুগণ, আমাদের যে আকাঙ্ক্ষা সূচিত হয়েছে, সকল শহীদদের যে আত্মত্যাগের ভেতর দিয়ে, দীর্ঘদিনের লড়াইয়ের ভেতর দিয়ে আজকে বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, সেই আকাঙ্ক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 55 বছরের যে যন্ত্রণা, গত 55 বছরের যে আমাদের কষ্ট, সেই কষ্টকে আজকে ধারণ করে আজকে মানুষের জন্য একটা কল্যাণমুখী, কল্যাণকর, উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। আমি খুব অনুরোধ করব, দেশে যারা আছেন, 55 বছর পর যে সমস্ত রাজনৈতিক দল আছে, সকলের কাছে আমার বিনীত আবেদন, আজকে যে সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে সবেমাত্র কাজ শুরু করেছে, আসুন একবার অন্তত আমরা একসঙ্গে আমাদের সকলের হাত একসঙ্গে রেখে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করি আমাদের এই দেশের সকল মানুষের জন্যে। মানুষের সেই আবেগ অনুভূতিকে আমরা বোঝার চেষ্টা করি। এই দেশের মানুষকে একটা মুক্তির দিকে এগিয়ে নেওয়ার জন্যে আমরা সবাই একত্রিত হই, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই বাংলাদেশে একটা রেইনবো সোসাইটি গড়ে তুলি, একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলি, যে রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই বাংলাদেশে মিলেমিশে আগামী দিনে বসবাস করতে পারবে। আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের কাছে যে আহ্বান রেখে গেছে, সেই আহ্বান যেন আমরা বাস্তবায়ন করি, সকলে একযোগে মিলে। অকারণে বিরোধিতা বা অকারণে আমরা কোনো সংকট তৈরি না করে আসুন মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং শহীদদের সেই আবেগ, সেই শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করে আমরা আগামী দিনে একটি চমৎকার কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি। তাহলেই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।